হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আপনারা হয়তো ইতোপূর্বে করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19-এর 2টি টিকা গ্রহণ করেছেন। তো অনেকেই আছে যাদের মধ্যে তৃতীয় টিকা অর্থাৎ বুস্টার ডোজ গ্রহণের জন্য এসএমএস এসেছে, কিন্তু অনেকেই বুঝতে পারেন না কিভাবে এই টিকাটি নেবেন বা টিকা কার্ড কীভাবে কোথায় পাবেন। তো এই ভিডিওতে আমি তৃতীয় ডোজ নেওয়ার জন্য অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার জন্য কীভাবে টিকা কার্ড ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে ডিসকাস করব। ওকে, তো তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়ার জন্য এরকম টাইপের একটি এসএমএস আসবে, যেখানে রয়েছে কোভিড-19 ভ্যাকসিন অর্থাৎ যার নামে রয়েছে তার নাম শো হবে এবং এখানে লেখা থাকবে তৃতীয় ডোজ গ্রহণের তারিখ, এখানে তারিখ দেওয়া থাকবে এবং এরপর লেখা থাকবে কেন্দ্র অর্থাৎ কোথায় দেওয়া হবে। অর্থাৎ আমার এখানে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঘা। টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিয়ে আসতে হবে। তো আপনারা জেনে থাকবেন ইতোপূর্বে 2টা টিকা নেওয়ার জন্য টিকা কার্ড থাকতো এবং সেখানে প্রথম এবং দ্বিতীয় ডোজ অপশন থাকতো, কিন্তু তৃতীয় ডোজ থাকতো না। তো আজকের এই ভিডিওতে দেখাবো তৃতীয় ডোজ গ্রহণের জন্য কিভাবে টিকা কার্ড ডাউনলোড করবেন এবং টিকা কার্ডটি কেমন হবে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যে যারা টিকা গ্রহণ করেননি, তো টিকা গ্রহণের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আইবক্স থেকে দেখে নিতে পারেন। ওকে, তো যেহেতু আমি তৃতীয় ডোজ গ্রহণের জন্য টিকা কার্ড ডাউনলোড করে দেখাবো, সো এটা আপনারা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে করতে পারবেন। তো আজকে আমি কম্পিউটার দিয়ে করে দেখাবো। তো কম্পিউটার এবং মোবাইল সেম প্রসেস। ওকে, তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আমি গুগল ক্রোমে ওপেন করতেছি। এরপর সার্চ বক্সে টাইপ করবেন SUROKKHA অর্থাৎ সুরক্ষা, এরপর এন্টার প্রেস করবেন। এরপর শুরুতে এটি অফিসিয়াল সাইট ওপেন হচ্ছে অর্থাৎ সুরক্ষা.gov.bd, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা নিবন্ধন করতে পারবেন। তো নতুনভাবে নিবন্ধনের প্রসেস সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তো জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড দুটো প্রসেস রয়েছে, তো ভিডিও রয়েছে আইবক্সে। ওকে, তো যেহেতু আমি টিকা কার্ড ডাউনলোড করবো, সোপোর থেকে টিকা কার্ড একবার ক্লিক করলাম। তো টিকা কার্ড ডাউনলোডের জন্য আপনারা 3টে অপশন পাবেন। এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং পাসপোর্ট, বাংলাদেশ অথবা বিদেশি। তো আজকের ভিডিওতে আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে ডাউনলোড করে দেখাবো এবং এই দুইটা প্রসেসও কিন্তু সেম হবে, অর্থাৎ 3টি প্রসেসই একই রকম। ওকে, তো আমি জাতীয় পরিচয়পত্রে একবার ক্লিক করলাম। তো এরপর এখান থেকে যার তৃতীয় ডোজের এসএমএস এসেছে তার এনআইডি কার্ডের নাম্বারটি ঠিকভাবে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া হয়ে গেলে এপাশ থেকে জন্ম তারিখ, মাস এবং সাল সিলেকশন করতে হবে। সো এটা এনআইডি কার্ড দেখে দেখে দিবেন, মিস্টেক করবেন না। ওকে, জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে নিচ থেকে এই ক্যাপচা কোডটি টাইপ করে দিন, যেভাবে থাকবে সেমভাবে টাইপ করবেন। ওকে, এরপর নিচ থেকে জাস্ট যাচাই করুনে প্রেস করুন। তো এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, আপনি প্রথমে যে ফোন নাম্বার দিয়ে এই করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করছেন, অবশ্যই ওই নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, কারণ ওই নাম্বারে একটা ওটিপি যাবে এবং ওই ওটিপি আপনাকে 5 মিনিটের মধ্যে এখানে দিয়ে দিতে হবে, নতুবা আপনার এখানে টিকা কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। ওকে, তো এখানে আমি আমার নাম্বার এসএমএস এসেছে, হয়তো শুনতে পেয়েছেন। তো এখান থেকে আমি কোডটি দিয়ে দিচ্ছি। তো ওটিপি কোড দেওয়া হয়ে গেলে নিচ থেকে জাস্ট ভ্যাকসিন কার্ড ডাউনলোড একবার প্রেস করুন। ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করলে নিচে আরেকটা অপশন আসবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি এখন ভ্যাকসিন কার্ডটি ওপেন করে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আপনার ভ্যাকসিন কার্ড। এরকম টাইপের একটি ভ্যাকসিন কার্ড শো হবে যা আপনারা ইতোপূর্বে দিয়েছেন প্রথম এবং দ্বিতীয় ডোজ, এবং প্রথম দ্বিতীয় ডোজ কত তারিখে অ্যাকসেপ্ট করেছেন তার ডেটও এখানে রয়েছে। ওকে, তো এরপরে রয়েছে কোভিড-19 টিকা তৃতীয় ডোজ, তো এর তারিখও এখানে রয়েছে, এই তারিখে আপনাকে এই টিকাটি দেওয়া হবে। ওকে, তো এইভাবে আপনারা সহজেই আপনাদের তৃতীয় ডোজ গ্রহণের জন্য ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সবার জানার সুবিধার্থে আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ওকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।